আমরা হচ্ছে মর্নিং যেটা ছিল EC2 মর্নিং এটা ছিল আর কি। এটা আমাদের একদম নিচের থেকে আর কি। নিচ থেকে আমরা যদি আসি তাহলে এরকম একটা স্লাইড পাবো পাওয়ার পয়েন্টে। এটা PDF হয়ে গেছে অবশ্য। এখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো এরকম যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন অল্টারনেটর, দুইটাই ওয়াই কানেক্টেড ডেল কানেক্টেড দুইটাই দিবেন, এবং ইকুইভ্যালেন্ট সার্কিট এটাও দিবেন ইকুয়েশন সহ। প্রশ্নটা কি? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন অল্টারনেটর, ড্র এন্ড এক্সপ্লেন আসবে না, শুধু ড্র। আর কি বলে, ডেভেলপ নো লোড ভোল্টেজ পার ফেজ। তখন হচ্ছে ইকুয়েশন সহ তৈরি করে দিবেন। ইপিএইচ সমান ভিপিএইচ প্লাস আইআরএ প্লাস আইএক্সএস, এটাকে শর্ট করে আইএজেড এস। তারপরে বলবে থ্রি ফ্যাক্টরস, এই যেখানে একটা করে দেওয়া আছে, দেয়ার আর থ্রি ফ্যাক্টরস ইন দ্য আর্মেচার দ্যাট রিডিউসেস আর্মেচার টার্মিনাল ভোল্টেজ এন্ড কজ ভোল্টেজ রেগুলেশন ইন অল্টারনেটর। এই থ্রি ফ্যাক্টরস এর এক্সপ্লানেশন এই জাস্ট এখানে যতটুকু আছে এতটুকু এনাফ। আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, আর্মেচার লিকেজ রিঅ্যাক্ট্যান্স এক্সএল, আর রিয়াকশন ডিউ টু আর্মেচার রিয়াকশন সেটা হচ্ছে কি এক্স এ আর, মানে আর্মেচার রিয়াকশন রিঅ্যাক্ট্যান্স বলে এটাকে। হ্যাঁ, এখানে যতটুকু আছে ঠিক ততটুকু, এর বেশি লাগবে না। এখানে যে আর্মেচার রিয়াকশনে আর্মেচার রিয়াকশনের রিঅ্যাক্ট্যান্স এর আছে, লিকেজ রিঅ্যাক্ট্যান্স বা আর্মেচার রিঅ্যাকশনের সংজ্ঞা দেওয়া আছে। আপনাদের প্রশ্ন শুরু হবে এখান থেকে, অনেক গোলমে মানে অনেক বড় সড়ো প্রশ্ন। বলবে যে ড্র ভেক্টর ডায়াগ্রাম অর ফেজর ডায়াগ্রাম অফ এ লোডেড ট্রান্সফরমার ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অথবা ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তিনোটাই, দুই সেট প্রশ্ন আছে, তিনোটাই পড়তে হবে। আপনারা কি কি করবেন সেখানে? সেখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবেন, এইটা আঁকবেন, এই ইকুয়েশন গুলো ড্র করবেন, একদম ইপিএইচ ক্যালকুলেশন পর্যন্ত দিতে হবে আপনাকে। যেমন হ্যান্ড নোট আছে ওটাতে সবচেয়ে ভালো করে দেওয়া আছে। কি বললাম, এখানে যতটুকু আছে ইকুইভ্যালেন্ট সার্কিট, তারপর হচ্ছে ফেজর ডায়াগ্রাম, ইকুয়েশন ডেভেলপ। এই যে ও নামকরণ করে দিচ্ছে, আমি একবার একটু মনে করাই দিই এটা কেমন ছিল, যে রেফারেন্স ধরে ধরে ছিল। যে প্রথমে ছিল ভিপিএস লেখা, ভিপিএস আমার হচ্ছে রেজিস্টিভ লোড, তাই ভোল্টেজ কারেন্ট ইন ফেজে ছিল। তারপরে আমরা চলে গেছিলাম আইএআরএ, সেটাও ইন ফেজে ছিল, তাই যে আইএআরএ। তারপরে কি হলো, আইএ এক্সএস, এক্সএস করলে হচ্ছে 90 ডিগ্রি লিড করে, তাহলে লিড করলে এটা লব্ধি পাবো আমরা, এটা আইএজেড এস। এবং যে উপরে পয়েন্টটা পাবো ইনিশিয়াল পয়েন্ট, এবং ফাইনাল পয়েন্ট অ্যাড করে দিলে আমরা নো লোড ভোল্টেজ পার ফেজ পাবো। এভাবে রেফারেন্স ধরে ধরে করতে হবে। এটাই একমাত্র জায়গা যেখানে আপনার লিডে ছবিটা হবে ল্যাগ সাইডে, ল্যাগিং এ করতে গেলে ছবিটা হবে লিডিং সাইডে, কারণ কারেন্ট রেফারেন্সে এটা তৈরি করা আছে, তাই না? রেফারেন্স পয়েন্ট হচ্ছে কারেন্ট। কারণ কারেন্ট কেন? কারণ লোড যখন আপনি কানেক্ট করবেন, ফুল লোড ভোল্টেজ চলতে থাকবে, লোডেড কারেন্ট রান করতে থাকবে। লিডিং পারফেক্টর ল্যাগিং পারফেক্টর দুইটার জন্য একই অবস্থায় ইপিএইচ ক্যালকুলেশন আপনাদের করে দিতে হবে। এটা সরাসরি আসতে পারে যে এটা আসবে না, স্টেপস ফর ভেক্টর ডায়াগ্রামে স্টেপস লেখা, এগুলো ইম্পর্টেন্ট না। এটা বাদ। তারপরে হলো নিয়ম কানুন লাগবে না, সরাসরি ভোল্টেজ রেগুলেশন বলবে, ডিফাইন ভোল্টেজ রেগুলেশন, আর ইকুয়েশন ডেভেলপ করো, and determine voltage regulation, write down the methods। ডিটারমিনেশনটা কি কি আছে, ভোল্টেজ রেগুলেশন ডিটারমাইন করবেন, মেথড তিনটার নাম লিখতে হবে শুধু, সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড, ইএমএফ মেথড, তারপর হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন মেথড, এমএমএফ মেথড, আরেকটা হচ্ছে সরি আরেকটা হচ্ছে জিরো জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড অথবা পোর্টিয়ার মেথড যেটাকে বলা হয়। এর মাঝখানে একটা প্রশ্ন এরকম হবে যে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডে এক্সপ্লেইন করো। সেক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে ভ্যালু অফ আর এ, এইখানে ভ্যালু অফ ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক, ভ্যালু অফ শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক। এ হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল প্রশ্নের সেট। হ্যাঁ, সেটের মধ্যে অবশ্যই অঙ্ক আছে, আমি জাস্ট সিরিয়ালি বলে যাচ্ছি কি কি থাকবে কি কি থাকবে না। থাকবে না তো বলা যাবে না, কি কি থাকবে সেটা বলতেছি আর কি। আচ্ছা, অঙ্কগুলা এই যে স্লাইডটা আছে সেই স্লাইডের সবগুলো অঙ্ক একবার দেখে নিলে পুরা বই পড়া শেষ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি অঙ্কের নাম্বার গুলো বইয়ের থেকে বলবো আর কি, এখান থেকে না বলি। আম
এখানে আর কি আছে, এই যে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডের এক্সপ্লেন, এটা আমরা এখান থেকে পড়বো, বইয়ে যেটা লেখা আছে ওটা এখানে সুন্দর করে গুছায় লেখা আছে মেথড, বাকি মেথড গুলো লাগবে না। এইখান থেকে আমরা এই যে একটা লেখা টাইপের ম্যাথ, হ্যাঁ, হাতের লেখায় সলভ করা, এই ম্যাথ দুইটা লাগবে। এই ম্যাথ দুইটা বইয়ের একটু বাইরে। এই যে এখানে দেওয়া আছে 3 ফেজ 50 হার্টজ ওয়াই কানেক্টেড 2000 kVA 2300 ভোল্ট অ্যাল্টারনেটর gives a short circuit current of 600 ampere, a certain field excitation with same field excitation, এগুলো ম্যাথগুলো হচ্ছে সেম ফিল্ড এক্সাইটেশনের জন্য। ওপেন সার্কিট ভোল্টেজ 900 ভোল্টেজ লাইন ভ্যালু, আর শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে কি এরকম 600 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর পেয়ার অফ টার্মিনালস এর হচ্ছে রেজিস্ট্যান্স 0.12 ওহম। এটা আমার হাতের লেখাতেও একই রকম একটা ম্যাথ আছে। ফাইন্ড আউট করতে বলছে ভোল্টেজ রেগুলেশন ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, দুইটার জন্য। আমরা সুন্দরভাবে এখানে কি করব, সব কটাকে ফেজে বের করব। ওয়াই কানেক্টেড যেহেতু আছে, ভোল্টেজে তারতম্য আসবে, লাইন ভ্যালু ভোল্টেজের লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ বের করলে লাইন ভোল্টেজ থেকে √3 দিয়ে ভাগ করতে হবে। তারপরে ইম্পিডেন্স মেথডে কি বলে, ফর সেম ফিল্ড এক্সাইটেশনের জন্য বলে হচ্ছে গিয়ে এই যে এটাকে ফর সেম ফিল্ড এক্সাইটেশন বলতেছে ভিওসি ডিভাইডেড বাই আইএসসি, হ্যাঁ, জেডএস ইম্পিডেন্সের মান, আইএসসি মানটা আপনারা বের করবেন, জেডএস এর মানটা আপনারা বের করতে পারবেন। এখানে সুন্দরভাবে আমরা সেপারেটলি করে দিছি। পেয়ার অফ টার্মিনালস এর জন্য আমার কি করতে হবে, আরএবি বাই 2, আর ওখানে হচ্ছে গিয়ে এফেক্টিভ রেজিস্ট্যান্স 1.5 টাইমস অফ আরডিসি। এক্সেস ক্যালকুলেশন প্রত্যেকটা ম্যাথের জন্য এটা করতে হবে। এটা কি আছে, জেড এর স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, সবাই আমরা জানি। সেখান থেকে এক্স এর মানটা বের করলাম, এক্স এর মানটা বের করে আই আর এ আই এক্সএস এটা বের করতে হবে। বের করে আমরা হচ্ছে কি সরাসরি ফর্মুলা চলে যাব, কোনটায়, নো লোড ভোল্টেজ পার ফেজের ফর্মুলা। ইউনিটি পারফেক্ট জন্য কোনো সাইন কোসাইন ছিল না, ঠিক আছে। তারপর দেখবেন আপনার কত পার্সেন্টেজ আসে ইউনিটি পারফেক্টরে, 10-এর নিচে থাকবে আর কি, ব্যাপারটা ভালো থাকবে। আর এটা কি আছে, ল্যাগিং, ল্যাগিং পারফেক্টের জন্য এই যে এই জায়গাটাতে ল্যাগ আর লিডের মধ্যে পার্থক্য, বাকি সব সেম। কেমন সেম, বিপিএইচ কস ফাই প্লাস আইআর এ হোল স্কয়ার প্লাস বিপিএইচ সাইন ফাই আই এক্সএস হোল স্কয়ার। ল্যাগিং এর জন্য এটা প্লাস, লিডিং এর জন্য এখানে মাইনাস, বাকি সব সেম। বসাইলে ল্যাগিং পারফেক্টর এটার অ্যান্সার পজিটিভ আসবে, এটা অ্যান্সার করে নাই, এটার অ্যান্সার হচ্ছে পজিটিভ আসবে। আর লিডিং পারফেক্টের জন্য অ্যান্সারটা রেগুলেশনে নেগেটিভ আসবে। এটা গেল একটা, হ্যাঁ। কোনটায় গেলাম আমরা, পাওয়ার ফ্যাক্টর, কি বলে, পাওয়ার পয়েন্ট, এই যে একদম নিচের এটা পড়লাম, ঠিক আছে। এরপরে আমরা উপরেটা আসলাম, হ্যান্ড নোট 1। এইখানে এটা হচ্ছে আমার হাতে লেখার শিট, হ্যাঁ, এগুলো আমরা সব পড়ে ফেলছি। তা আমি একটু রিভাইজ করে নিই, ওই এই শিটও আছে, এইখান থেকে পড়লে একটা সুবিধা হবে কি, ফ্রেশ হাতে লেখা আপনাদের পড়তে সুবিধা হবে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই ওয়াই কারেন্টের 40 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ার 200 ভোল্ট 1000 ভোল্ট 1040 ভোল্টেজ, এর আগেরটা এরকমই ছিল, হ্যাঁ। এই যে আমরা হচ্ছে গিয়ে কি বের করতেছি, প্রথমে ফেজ ভোল্টেজ বের করব, তারপরে কারেন্ট বের করব, ফুল লোড কারেন্ট, এরপরে আইআরএ আই এক্সএস বের করব। তার জন্য যা যা দরকার, কি কি লাগতেছে, যে ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট পার ফেজে, দেন পাওয়ার ফ্যাক্টর লিডিং এর জন্য একটা ইকুয়েশন, ল্যাগিং এর জন্য একটা ইকুয়েশন, ইউনিটি পারফেক্টের জন্য একটা ইকুয়েশন। তিনটে ইকুয়েশন বের করে পার্সেন্ট রেগুলেশন বের করতে হবে। পার্সেন্ট রেগুলেশন বের করার ফর্মুলা কি, নো লোড মাইনাস ফুল লোড ডিভাইড বাই ফুল লোড ইনটু 100%। করে আমার শুধুমাত্র কি লিডিং পারফেক্টরে হচ্ছে গিয়ে ভোল্টেজ রেগুলেশনটা নেগেটিভ আসবে। এই যে 37.28 লেখা যেটা, সেটা হচ্ছে গিয়ে একটু আগে যে অঙ্কটা করলেন সেটারই পারফেক্টর মানটা হচ্ছে চেঞ্জ। একই অঙ্ক, পাওয়ার ফ্যাক্টর মানটা চেঞ্জ, দুইটা বই দুই রকম ছিল, একটা ইয়ার বই চ্যাপম্যান আর একটা থেরেজা, সেম অঙ্ক দুইটা সলভ করা আছে একটা আপনাদের। কি আমাদের চিত্রগুলো মানে ডায়াগ্রাম গুলো কি আঁকাই দেবো স্যার, কোন যদি আসে ডায়াগ্রাম স্যার? গুলো ম্যাথের সাথে, হ্যাঁ হ্যাঁ স্যার। ম্যাথের সাথে তো সবগুলা নাই। এই যে এটার দরকার নাই, ওপেন সার্কিটের দরকার নেই, শুধু এই যে রেজিস্ট্যান্স বের করা, ইফেক্টিভ রেজিস্ট্যান্স, সেখানে এটা ছবিটা আঁকাই দিবেন, আর এ বের করাটাতে ছবি আঁকাই দিবেন। জি স্যার। এরপরে হচ্ছে ইকুয়েশন অফ ইন্ডাস্ট্রি এমএফ, এটা থিওরি পার্ট, হ্যাঁ। এটার এই যে এই ম্যাথ, এটা একটা মিক্সড কোয়েশ্চেন, মানে একটা সেটে আসার মতো প্রশ্ন, 5 5 10 না,
মানে কোনোভাবে আসার মতো একটা প্রশ্ন। ইকুয়েশন অফ ইন্ডিয়াস ইএমএফ, এই প্রুফটা বলবেন 4.44 কেপিকেসি, যদি 4 হয় তাহলে কেপিকেসি কেডি 5ft বা এফ5টি, মানে আমি আর কি রিঅ্যারেঞ্জ করে বলি আমার সুবিধাতে 5ft বলি। এইটার ফর্মুলার উপর ভিত্তি করে ম্যাথ। এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি যেটাকে বলে সেটার মান হচ্ছে গিয়ে সাইন এম বিটা বাই টু, এম সাইন বিটা বাই টু ডিভাইডেড বাই দেওয়া আছে যেখানে ম্যাথটা করে দেওয়া। এই ম্যাথটা হচ্ছে গিয়ে বইয়ের বড় ম্যাথ, মানে এই প্রসঙ্গের বড় ম্যাথ, ইএমএফ ইকুয়েশনের সাথে সম্পর্কিত বড় একটা ম্যাথ। তো এইটা করলে আপনি সব সলভ করতে পারবেন। শুধু বের করতে বলা হয় এন এর মান, ছোট হাতের এম এর মান, তারপরে কি বলে কেডি এর মান। এটা হচ্ছে পুরোটাই ভোল্টেজের মান বের করতে বলছে পার ফেজের, নো লোড ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ ফাইন্ড আউট করতে বলছে। নো লোড ভোল্টেজ পেলে লাইন ভোল্টেজ কত, ওয়াই কানেক্টেড যদি হয়ে থাকে √3 ইন্টু নো লোড ভোল্টেজ। এটাকে ঘুরে পেঁচায় ভালোই প্রশ্ন হবে। আপনাদের কাজ কি, ফর্মুলা মনে রাখা, 120f/p স্লটস পার পোল পার ফেজ, আর 180 ডিগ্রি পার ফেজ পার স্লট পার পোল। কেডি হচ্ছে এই ফর্মুলা, জেড হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টরস ইনটু স্লটস পার পোল। এভাবে মনে রেখে, এটা মনে রাখতে পারলে আপনার এই ফর্মুলাই আপনি প্রুফ করতে পারবেন। এটা একটা সেটের মতো প্রশ্ন, এইগুলা লাগবে না, এইগুলা লাগে না, থিওরি টিওরি এগুলা লাগবে না। কি ব্যাপার, এরপরে অল্টারনেটরের এই শীটটা, বইটা আসতেছি, বইয়ের আগে এটা আসি। এই শীটটাতে ডেফিনেটলি এটা একটা সেট কোয়েশ্চেনের মতো লাগতেছে। সেটা হচ্ছে বলবে ড্র এন্ড এক্সপ্লেন পাওয়ার হাউস ডায়াগ্রাম, তখন আপনাকে এই ড্রয়িং গুলো দিতে হবে। এটা হচ্ছে কানেকশন, এটা হচ্ছে পাওয়ার হাউস ডায়াগ্রামের ছবি। এটা কি হয়েছে, পাওয়ারের রেসপেক্টে যদি ফ্রিকোয়েন্সি ড্র করেন, নো লোড ফ্রিকোয়েন্সি থাকবে ম্যাক্সিমাম, ফুল লোড ফ্রিকোয়েন্সি থাকবে মিনিমাম, না অবশ্য ফুল লোড ফ্রিকোয়েন্সি একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে যেটা ক্রিটিক্যাল ভ্যালু বলবে, রানিং ফ্যাক্টরস এখানে কিছু কাজ করবে। তো এই যে আপনি নামাচ্ছেন, এটা যদি দুই পাশে ছবি আঁকে, ইট লুকস লাইক এ হাউস, এটা হচ্ছে পাওয়ার হাউস ডায়াগ্রাম। এখন আপনি ফ্রিকোয়েন্সি কমাবেন, লোড বাড়ায় কতটুকু কমাবেন তাকে ডিপেন্ড করে তৈরি হয় গভর্নর। তো গভর্নর সেট পয়েন্টও লাগবে এবং গভর্নর কি জিনিস সেটাও লাগবে। তো এটাও এক সেটের ভিতরেই একটা প্রশ্নের টাইপ আর কি। শুধু এই প্রশ্নটা আসতে পারে, ড্র ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভ ফর দ্য জেনারেটর অথবা ফর দ্য অল্টারনেটর, যেটাই বলবে আর কি, শুধু আপনার এই বিশেষ এর সাথে এই ম্যাথ খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সব জায়গায় প্রশ্নটা আসে। 61 মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ আসতে পারে 50 হার্জ, অথবা 61 হার্জ 62 হার্জ হিসেবে আসতে পারে। কি আছে এই ম্যাথটাতে, বলে দিচ্ছে যে একটা ট্যানজেন্ট স্লোপ, মানে একটা স্লোপ আছে 1 মেগাওয়াট/হার্জ। এটা হচ্ছে কি স্লোপ ক্রিয়েট করবে 1 মেগাওয়াট/হার্জের জন্য। তো আমার এখানে প্রথম একটা লোড কানেক্টেড থাকবে, লোডটা যে রেঞ্জে থাকবে স্লোপের রেঞ্জ অনুযায়ী যাবে। যদি স্লোপটা 1 কিলোওয়াট লেখা থাকে তাহলে লোড আপনি কিলোওয়াট রেঞ্জে নিয়ে আসবেন, মেগাওয়াট হইলেও 1000 কিলোওয়াট এভাবে লিখবেন। তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি তারতম্য, আপনার স্লোপ থেকে ফ্রিকোয়েন্সি কমাইতে আপনার লিখতে সুবিধা হবে। যেমন এখানে আছে উল্টা 1 মেগাওয়াট/হার্জ আছে, আর এখানে প্রথম লোডটাই আছে 1 মেগাওয়াট, তাহলে এক কমবে, 61 থেকে এক কমবে লোড হইলে। আর দ্বিতীয় লোডটা আছে 800 কিলোওয়াট, তাহলে 1 মেগাওয়াট আর 800 কিলোওয়াট যদি যোগ করি 1.8 মেগাওয়াট, তাহলে 61 থেকে 1.8 মেগাওয়াটটা কমবে। টোটাল রানিং হবে কত, 59.2 হার্জ চলবে। তো এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেটিভ, আপনি রেজাল্ট পাবেন, কিন্তু আপনাকে চালাইতে হলে কত করতে হবে, 60 হার্জ। যাই হোক, ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো না আর কি, এর বেশি তারতম্য হবে না। হোয়াট ইজ ইনফাইনাইট পাস, এটা জানার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না, লাগতেও পারে আসতেও পারে। ইনফাইনাইট বাসের মধ্যে পুরো সিস্টেমটাই, আপনি যত ভোল্টেজ দিবেন বাস সিস্টেমে ততটাই রান হবে। এর ঠিক পরে আছে গভর্নরস পয়েন্ট। গভর্নরস পয়েন্টটা কি, এই যে আপনি লোড দিচ্ছেন এবং লোড ইয়ে করে দিচ্ছেন, লোড দিয়ে আপনি তো একটা রেগুলার পয়েন্টে রাখবেন, সেটাকে দেখা, মেজারমেন্ট, স্পিড লিমিট করার দায়িত্ব হচ্ছে গভর্নর। তাহলে এখানে থাকবে হোয়াট ইজ গভর্নর, শো দ্য ইফেক্ট অফ ইনক্রিজিং গভর্নর সেট পয়েন্ট অন হাউস ডায়াগ্রাম। এটা একটা প্রশ্ন। এই টাইপেরই আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে কি বলে, রিকোয়ারমেন্টস অফ কন্ডিশনস ফর প্যারালাল অপারেশন অফ এন অল্টারনেটর। আর একটা হচ্ছে রিজন, দুইটা কথা কিন্তু, রিকোয়ারমেন্ট অথবা কন্ডিশন যেটাই বলবে আর কি, এটা সবাই মোটামুটি জানে। সেম ভোল্টেজ সেটিং থাকতে হবে, ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে, এক্সাক্ট অপোজিশন থাকতে হবে,
4 নাম্বারটা প্রুফ করার জন্য একটা মানে অ্যারেঞ্জমেন্টই আছে। 4 নাম্বারটা আছে রানিং অল্টারনেটর থেকে ইনকামিং অল্টারনেটর স্পিড হাই হতে হবে, নাহলে কি হবে, নাহলে এখান দিয়ে হচ্ছে লোড হয়ে আরো হয়ে যাবে, কমে যাবে, ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আসতেছে। এই জিনিসটা প্রুফ করার জন্য আমাদের হচ্ছে সিনক্রোনাইজিং ল্যাম্প মেথড, এই মিলে একটা সেট, এটা কার প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। সিনক্রোনাইজিং ল্যাম্প মেথডটা কি বলছে, এখানে হচ্ছে কি আপনার লাইটটাকে ব্রাইট করলে আপনার ওখানে ফেজ ঠিক থাকবে, ভোল্টেজ রেটিং ঠিক থাকবে, ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে। আর কি এখানে এই যে অল্টারনেটরের স্পিডটা যদি আপনি বেশি না নেন বা ফ্রিকোয়েন্সিটা যদি হায়ার না হয় রানিং থেকে, তাহলে লাইটটা টিম টিম করতে থাকে। তাহলে এই প্রুফটাই করার জন্য হচ্ছে সিনক্রোনাইজিং ল্যাম্প মেথড। এরপরে যেটা আছে সেটা লেস ইম্পর্টেন্ট, তাও যেহেতু দুইটা সেট আসতেও পারে ঠিক নাই, এটা এখানে ছবির মধ্যে সলভ করে দেওয়া। এই যে পিজিক্যাল হচ্ছে ভিআই কস থিটা, ওখান থেকে দুই পাশের ওই যে সাগর লবণ আছে কবরে ভূত আছে, এটা দিয়ে করলেই দুই পাশের ইকুয়েশনটা সেম থাকে। তারপরের অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ঘুরায় পেঁচে আসে। এটা হচ্ছে এই টাইপের অঙ্কের হাইয়েস্ট মানে কঠিন অঙ্ক। এটা কি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির ম্যাথ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি সরি ভেরিয়েবল কি কারেন্টের, তাই না? সেম ফিল্ড এক্সাইটেশন কারেন্ট ছিল, এটা হচ্ছে ভেরিয়েবল ফিল্ড এক্সাইটেশন কারেন্ট। এখানে আপনার হচ্ছে করে দিছে কি ফিল্ড অ্যাম্পিয়ার দিয়ে রাখছে 10 20 25 30 50, আর দিয়ে রাখছে তার সাপেক্ষে ওপেন সার্কিট ভোল্টেজের মান, শর্ট সার্কিট কারেন্টের মান, প্রশ্নে দেওয়া আছে ডাটা। এখন আপনাকে বের করতে হবে যে পার্সেন্ট রেগুলেশনটা কত, রেগুলেশন বের করার ওয়েটা কি। ওই যে আমরা জানি নো লোড ভোল্টেজ পার ফেজটা বের করতে হবে, ফুল লোড ভোল্টেজ পার ফেজটা বের করতে হবে। তো আমরা সিকোয়েন্সিয়ালি আসি, কি বের করবো, ফুল লোড ভোল্টেজ পার ফেজ। সেটা কিভাবে বের করে, এখানে যে লোড আছে, সরি এখানে যে লোড আছে, লোড মানে হচ্ছে এখানে কেভিএ অথবা এমভিএ রেটিং আছে, ডিভাইডেড বাই √3 ইন্টু ভোল্টেজ রেটিং আছে ধরেন ভোল্টেজ কিলোভোল্ট, কিলোভোল্ট আর কেভি এর মধ্যে কাটাকাটি করলে শুধু অ্যাম্পিয়ারটা থাকবে না, ওটাই হচ্ছে ফুল লোড কারেন্ট। আর ভোল্টেজটা কিভাবে বের করবেন, আমার এখানে আছে 2000 ভোল্টেজ, এই যে গিভেন কোথায় দেওয়া, এই যে ফুল লোড ভোল্টেজের মানটা দেওয়া আছে, এই যে 2000 ভোল্ট। এই 2000 ভোল্ট আছে ওপেন সার্কিটের, এই কন্ডিশনটাতে আছে। √3 ভাগ করেন, পার ফেজের ক্যালকুলেশন নিয়ে নেন। তো প্রত্যেকটারই পার ফেজে ক্যালকুলেশন নিয়ে নেন, যেহেতু ওয়াই কানেক্টেড তাহলে প্রত্যেকটারই আমি পার ফেজ ডিভাইডেড বাই √3 করে মানটা নিলাম। মান নিয়ে আমার কোন কন্ডিশনে আছে, এই 1155, এটা হচ্ছে ভিপিএইচ, ঠিক আছে, এটা হচ্ছে আই ফুল লোড কারেন্ট। এখন পয়েন্টেড পাওয়ার ফ্যাক্টরের জন্য ভোল্টেজ পার ফেজে আমার একটা সূত্র হচ্ছে বি প্লাস আই আর কস থিটা। তাহলে এটা করলে আমার হচ্ছে এখানে আমাদের কিছু ক্যালকুলেশন বের করতে হবে, যেমন কারেন্ট বেশি ফুল লোড কারেন্ট, হ্যাঁ ফুল লোড কারেন্ট পাইলে এটা এই গ্রাফটা আপনাদের দিয়ে দেওয়া হবে, প্রশ্ন যদি আসে গ্রাফটা আপনাদের প্রোভাইড করা হবে। গ্রাফের এই পাশটা হচ্ছে গিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ, এই পাশটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, এটা হচ্ছে গিয়ে ফিল্ড এক্সাইটেশন কারেন্ট, ঠিক আছে। তাহলে আমি বর্তমানে পেলাম কি, পেলাম হচ্ছে ফুল লোড কারেন্ট, তাহলে আমি সরি ফুল লোড ভোল্টেজ পার ফেজ পেলাম, এখানে পেলাম ফুল লোড কারেন্ট 288.7। এই ফুল লোড কারেন্ট শর্ট সার্কিটের প্যানেল থেকে আমি ফুল লোড কারেন্ট বের করবো, এখানেই আসবে। যেহেতু কারেন্ট হচ্ছে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক থেকে পাই, তাহলে হচ্ছে স্ট্রেট লাইন থেকে কাট করে আপনি এক্স অক্ষে দেখবেন যে তখন কি বলে আইএফ এর মান, ফিল্ড এক্সাইটেশনের মান কত ছিল, তো ওখানে দেখছে 29 অ্যাম্পিয়ার, তাহলে আমি একটা মান পাচ্ছি 29 অ্যাম্পিয়ার 288.7 অবস্থানটাতে শর্ট সার্কিট থেকে। এরপরে ফুল লোড ভোল্টেজ পার ফেজ, আমি যদি হচ্ছে গিয়ে ফুল লোড ভোল্টেজ পার ফেজটা ক্যালকুলেট করি, এখানে ভিপিএস ছিল 1155 পার ফেজের হিসাবে এবার, আর হচ্ছে গিয়ে আই আর কস থিটা ফর্মুলা করলে আমার হচ্ছে 1200 ভোল্ট আসে। এটা ওপেন সার্কিট থেকে 1200 বের করি, আর ওপেন সার্কিটের জন্য হচ্ছে হাইপারবলিক, এখানে কাট করলে যে পাশে গিয়ে ঠেকবে, তো এই হিসাবে ছিল 32। তা আমি এখানে একটা 32 এম্পিয়ার পাচ্ছি ওপেন সার্কিটের জন্য, শর্ট সার্কিটের জন্য পাচ্ছি 29 এম্পিয়ার পেলাম। এখন বের করতে বলছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, লিড ল্যাগের বিষয়টা হচ্ছে যখন লিডিং পাওয়ার ফ্যাক্টর, আমি যখন এখন দুইটা ফিল্ড এক্সাইটেশন ভেরিয়েশন পাচ্ছি, আমার এখন ফর্মুলা হবে এরকম যে ওপেন সার্কিটের জন্য যে ফিল্ড এক্সাইটেশন কারেন্টটা পাবো সেটা হবে এই অক্ষে, শর্ট সার্কিটের জন্য যে কারেন্টটা পাবো সেটা হবে উপরে, হয় হচ্ছে এদিক না হয় এদিক, লিড ল্যাগের উপর ডিপেন্ড করবে। তাদের যে রেজাল্টেন্ট পড়বে সেটা হবে গিয়া আমার ইপিএইচ। আবারও বলি,
ভিপিএস টা আমি বের করছি 1155। এখন এটাকে ফুল লোড ভোল্টেজ পার ফেজ বের করে আমি পাইছি 1200 ভোল্ট। এটা হচ্ছে এই অক্ষ, এখানে কারেন্টটা। দেন শর্ট সার্কিটের জন্য কারেন্ট হবে উপরে, মানে যদি লিডিং হয় তাহলে একরকম, ল্যাগিং হইলে হবে স্থূলকোণ, লিডিং হইলে হবে সূক্ষ্মকোণ, একবারে উত্তর শেষ। আর হলো তাদের যে রেজাল্টেন্ট পাবো লব্ধিটা, সেটা হবে আমার ইপিএইচ। ঠিক আছে, সেই হিসাবে আমি যাচ্ছি যে আমার প্রথমটা হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ল্যাগিং হলে 90 ডিগ্রি থেকে বেশি স্থূলকোণ হবে, 90 ডিগ্রি প্লাস করলে করলে পরে আমরা যে অংশটা পাবো সেটাতে আমি হচ্ছে গিয়ে আমার কস্তিটা বর্তমান অংশ এটা। তাহলে আমরা এই অংশে 32, এই অংশে 29। লব্ধিটা বের করার উপায়টা কি, আমরা অনেক আগে ম্যাথে পড়ছি। আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুটের ভিতরে স্কোয়ার বি স্কোয়ার 2ab cos থিটা। তাহলে এ হচ্ছে 32, বি হচ্ছে 29, 2ab 32 ইন্টু 29 cos থিটা হচ্ছে এটা। করলে যে অ্যান্সার আসবে সেটাই, সেটা হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট। এখানে আসছে 54.6 এম্পিয়ার। আচ্ছা থাকলো। এখন আপনি দেখবেন হচ্ছে 54.6 এই পজিশনে ভোল্টেজটা কত। 54.6 অবস্থানে এটা হচ্ছে ফিল্ড এক্সাইটেশন, ভোল্টেজটা কত, যেটা আমার নো লোড ফুল লোড লাগবে। এখানে কাইটা যে এখানে আসবে আর কি, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক থেকে যেখানে পড়বে কাট পয়েন্ট, সেটি হচ্ছে নো লোড ভোল্টেজ, ফুল লোড ভোল্টেজ রেজাল্টেন্ট, সরি এটা হচ্ছে নো লোড ভোল্টেজ রেজাল্টেন্ট নো লোড ভোল্টেজ। কিভাবে আসলো, যে আমি যে লব্ধিটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে নো লোড ভোল্টেজ। এখানে লব্ধিটার মানটা থেকে আমি কি করলাম, ওপেন সার্কিটের সাথে কাট করলাম। তো এখান থেকে আমি পাচ্ছি 1555, আর ফুল লোড ভোল্টেজ আমার ছিল 1155। তো এটা ডিভাইড করে যা পার্সেন্টেজ পাবেন, এটা ল্যাগিং এর জন্য ওকে ফাইন। লিডিং যখন হবে 90 ডিগ্রি থেকে মাইনাস হবে, একই কথা। এখানে লিডিং এর ক্ষেত্রে যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা করলে যে উত্তরটা আসবে, এটার উত্তরটা নেগেটিভ আসবে, কারণ অল্টারনেটরই একমাত্র জায়গা যেখানে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন মাইনাস আসবে। এটা হচ্ছে ফিল্ড এক্সাইটেশনের এই চ্যাপ্টারের কঠিন একটা অঙ্ক। হ্যাঁ, তো এটাকে আপনারা হচ্ছে গিয়ে একটু ভালোভাবে মেমোরাইজ করবেন, আশা করি পারবেন। এরপরে আমার হলো রেকর্ডেড। আচ্ছা, এইখানে রেকর্ডেড যেটা আছে তার থেকে সাজেশন অনেকটাই পাই যাবেন। শীট 3 এরও পাশে রেকর্ড ফাইল আছে, ভেরি গুড। এটার মধ্যে ঘটনা আছে। আচ্ছা আমি বইয়ে চলে যাই। বই হচ্ছে আমার চ্যাপ্টার কত, 37। ভি কার্ভটা আপনাদের আর দিব না, ওটার দরকার নেই, এটা পরবর্তীতে পড়তে পারবে। 37-এ আমি যখন এখানে পড়তে আসি, দেখি তো একদম বইয়ে হচ্ছে থিওরি ম্যাথ সব মিলাই বলতেছি। হ্যাঁ, থিওরি ওগুলাই থিওরি, দুই বইয়ের মিলানো যা আছে ওইটাই। এগুলো হচ্ছে ছোট 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 ম্যাথ, আমি নাম্বারগুলো বলে দিতেছি, একটু খেয়াল করে নিয়েন। নাম্বারটা হচ্ছে 37.2, 37.3, 37.4, 37.234, তারপরে 37.7। এই ম্যাথ গুলা হয়তো আপনাদের রেকর্ড ফাইলও পাবেন। 37.7-এর পর আমরা ম্যাথ এখানে আর বেশি বাড়াবো না। 37.12 ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তো E is equal to 4.44 KF KD, এগুলো KC 5FT, ওগুলা সব ধ্রুবক সংখ্যাকে যদি আমি সমানুপাতিকে দেখাই তাহলে হচ্ছে গিয়ে ফ্লাক্স এবং ফ্রিকোয়েন্সি দুটো থাকে। তাহলে এই যে লেখা যায় E প্রপোর্শনাল টু 5F, এটাই খুব ইম্পর্টেন্ট। 37.12। এরপরে এগুলা বাদ, এগুলো আপনাদের প্রয়োজন নাই, এগুলো আমরা হাতের লেখা শিটে নিয়ে গেছি, সমস্যা নাই। 37.17 বি, 17 বি এর পরে 37. কোথায় এটা, 19 20 কোথায়, 21 কই, 37.21, 20 21, 37.20 21, 12 পরে 20 21। পরে হচ্ছে
37.24, তারপরে এখানে আর নাই, জেনারেল কেস এগুলো নাই, দরকার নাই। 37.32 ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এটা যেটা করাইছি সেটার সাথে হুবহু মিল আছে, দু একটা ভ্যালু চেঞ্জ হতে পারে। একটা প্রশ্ন আসছিল, এটা প্রশ্ন সলভিং, এইগুলো আর লাগবে না। এটা হচ্ছে ভেরিয়েবল ফিল্ড এক্সাইটেশনের জন্য। তারপরে এখানে অজস্র ম্যাথ, এগুলো আমরা সবগুলা প্রয়োজন নেই, কারণ এদের পুরা সব মিলে যে ম্যাথটা আছে সেটা আমরা করে ফেলছি এবং ওগুলারই ফোকাস করব, এগুলো লাগবে না। এই পাশে লাগতেছে না। এখান থেকে কত নম্বর আছে? এদিকে আছে, এদিকে শেষের দিকে, মানে এগুলো হচ্ছে খুচরা ছোট ছোট অঙ্ক। 37.56 এটা ইম্পর্টেন্ট, এটা একটু বলে দিই, এটা মনে হয় বলে দিছিলাম যে দুইটা এখানে হচ্ছে গিয়ে রিয়েল রিয়েক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার মিক্সড ম্যাথ। হ্যাঁ, এখানে ফর্মুলা গুলো হচ্ছে এরকম: P is equal to S cos থিটা, যেটাকে ইয়া করবে, আর Q is equal to S sin থিটা। তাহলে এখানে P কি ছিল? রিয়েল পাওয়ার ছিল না, এটা ছিল মেগা রেঞ্জে, যেহেতু মেগাওয়াট। S কি ছিল? MVA, তাহলে মেগাওয়াট ইকুয়াল টু MVA cos থিটা। আবার এটা কি ছিল? ভার, তাহলে MVAR, তাহলে MVAR ইজ ইকুয়াল টু মেগাওয়াট সাইন থিটা। এই যে এখানে লিখছে মেগাওয়াট সমান, এখানে হচ্ছে গিয়ে VA ইন্টু cos থিটা, আর এটা হচ্ছে মেগা ভার, এটা হচ্ছে VA ইন্টু সাইন থিটা। তাহলে এইটাকে আমরা হচ্ছে ওভাবে লিখতে পারি। কি করছিল এখানে? প্রত্যেকটা ফার্স্ট মেশিনের জন্য বের করছে, সেকেন্ড মেশিনের ক্ষেত্রে এই যে জাস্ট হচ্ছে গিয়ে দুইটা মেশিন থেকে পার্থক্য দেখা যাচ্ছে, মেগাওয়াট টুটা মেগাওয়াট পুরাটা থেকে মেগাওয়াট ওয়ান বিয়োগ, এই ভারটাও টু মানে পুরোটা থেকে ওয়ানটা বিয়োগ। কিন্তু ভিএ যেটা আছে এস এর মান, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই ফর্মুলায় ফেলাই দিছে। পিতে ছিল কি? মেগাওয়াট স্কোয়ার, কিউ ছিল মেগা ভার স্কোয়ার। আমার টার্গেট ছিল কি? যে পাওয়ার ফ্যাক্টরটা বের করে, লিডিং না ল্যাগিং। এখানে ল্যাগিং সব ছিল, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। 37.56টা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 37.56টাই ইম্পর্টেন্ট বেশি। 57, 58 দুটো সেম ধাঁচের অঙ্ক, দেখে নিতে হবে। আচ্ছা, বইতে আর অঙ্ক এইভাবে আর নাই, আর দিব না, এটা প্রয়োজন নাই। বই এতটুকুই বাস, এনাফ। তাহলে আপনাদের কি হলো? এই যে এই শীটটা, এটা হচ্ছে স্লাইড, পাওয়ার পয়েন্টে ছিল, স্লাইডের শীট থেকে আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো প্রশ্ন ম্যাথ সহ। এই হ্যান্ড নোট খুবই ইম্পর্টেন্ট, এই হ্যান্ড নোট খুবই ইম্পর্টেন্ট। বই তো আল্লাহর রাস্তে ইম্পর্টেন্টই। হ্যাঁ, তো ওখান থেকে আপনাকে ম্যাথ এবং থিওরি মিক্সড করে প্রশ্ন, এবং ম্যাথ মোটামুটি অনেক, যেহেতু দুই সেট প্রশ্ন এবং এক সেটে 15-20টা করে প্রশ্ন আছে, ম্যাথ থাকবে অনেক। আপনার রেকর্ডেড ফাইল আছে দুইটা ফাইল থেকে যথেষ্ট হেল্প পাবেন। ঠিক আছে, আসছেন কয়জন?